তুমি মরতে চাও নাই, তোমার দাদাও মরতে চায় নাই, থাকতে পারে নাই। তোমার বাবাও মরতে চায় নাই, থাকতে পারে নাই। তোমার বাপ চাচা বংশের পূর্বপুরুষ কেউ মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতে পারে নাই। সুখের কিংবা দুঃখের মরণ হয়েই যায়। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। প্রিয় নওজোয়ান, রং তামাশার এই হায়াত, তুমি যদি একটা সেজদাও না দাও তবুও তুমি মরে যাবা। আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজের সেজদাও দাও তুমি মরে যাবে। আমল করতে করতে তুমি যদি আব্দুল কাদের জিলানীও হও তবুও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে যদি তুমি ফেরাউন নমরুদ হও তবুও মরে যাবে, তবুও মরতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে প্রত্যেকের, নবী কিংবা উম্মত, ইমাম কিংবা মুসল্লি, আলেম কিংবা পাবলিক, ইমানদার কিংবা নাফরমান, অনুগত কিংবা অবাধ্য, প্রত্যেককেই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত গ্রহণ করতে হবে। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও মৃত্যুর যন্ত্রণা ছিল। সেই আদম, নূহ আলাইহিস সালাম, ওনাদেরও সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা হয়েছে। আবার ফেরাউন, নমরুদ, হামান, কারুন, তাদেরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে। সাকরাতুল মউত, ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মউত প্রত্যেকে। বাকি মুমিনের মৃত্যু যন্ত্রণা আর কাফেরের, বেঈমানের, নাফরমান, পাপীর মৃত্যু যন্ত্রণা পার্থক্য আছে। পার্থক্য কি? মুমিনের মৃত্যু যন্ত্রণা হয়। ইমানদার, মুত্তাকি, নামাজি, সেজদাওয়ালা, তারও ভীষণ যন্ত্রণা হয় মৃত্যুর মুহূর্তে। কিন্তু সেই যন্ত্রণার ভিতরেও খোদার কসম সে খুশিতে আনন্দিত হয় যে আমার বন্ধুর সাথে আমার রবের মোলাকাতের সময় হয়ে গেছে। সে তখন ভাবে, সে বুঝে, সে ভাবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা হয়। এই আমার বক্তব্য, আমি যেই আয়াত পড়ছি আমি এটা বোঝানোর জন্য চাচ্ছি। এজন্য দোস্ত, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে। 900 বছর যে সুখে কাটাইছে তাকেও আমার একটা আশ্চর্য লাগতেছে যে অগো মাহফিল কি কালকে না আজকে, আমি এটা বুঝতেছি। মূলত মাহফিলটা কি আজকের মাহফিল না আগামী কালকে মাহফিল? তা আজকে হইলে হেরা আমিও না আইলাম ওয়াজ করতে, মাগরিবের পরে আইয়া সমস্ত কামের টাইম হইল। এটা কি ধরনের কথা বলেন? আমি যদি এখন বন্ধ করে দেই ওয়াজটা তো কি হবে? কয়টা চেয়ার বিছানোর জন্য কি পরিমাণ কাবজাব করতেছে, আশ্চর্য কথা। তো তোমরা মাগরিবের আগে কি ঘাস কাটলা তোমরা? আমি বুঝাও আমারে। এখন তোমাদের মনে হইতেছে এগুলা সব করা দরকার, এখন তোমরা চাটাই বিছাইতেছ, এখন চেয়ার দিতেছ, তো আমার লগে মস্কারি করতেছ নাকি? তো না আসলে তো এখন তারে চিল্লায় কেন? তাই আমি তো বললাম যে আস্তে আস্তে বিছাক, চিল্লায় কেন? তাই আরে ভাই, আমি আবারও বলছি, আমার মাকসাদ তো আমি পরিষ্কার বললাম যে শুধু কেবল একটা আয়োজন করছি আমরা, এর দূর না, এটা কোনো ফায়দা আসে না। বিরাট আয়োজন হয়েছে, না বিরাট উরাট করলে কোনো লাভ হতো না। উম্মতের বদলাইছে কিনা এটা দেখার, কারো বিবেকে আছে কিনা, কলিজার মধ্যে অনুভূতি যাচ্ছে কিনা, এইটা মাকসাদ। এটা না হইলে হইতো না ভাই, হইতো না। মানুষের কল্যাণ তখনই কার্যকর হয় নিজের ঈমান আমল যখন ঠিক হয়। আপনি মনে করেন সকাল 8টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত কষ্ট করছে, কিন্তু জোহরও পড়ে নাই, ফজরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। ওই যুবকের এই পুরা মেহনত বৃথা। ভোর 6টার থেকে রাত 2টা পর্যন্ত
বন্যার্থ মানুষের ফানিত ডুবা ডুবা ত্রাণ দিছে, কিন্তু তাই নিয়ে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। আবার অবসর হয়েছে আর পর থেকে নিয়ে মোবাইল নিয়ে বেডি দেখা শুরু করলো। এই এই ভালো পরোপকার এগুলা বৃথা, বৃথা। জন্য দোস্ত এটা জরুরি, আমি স্পষ্ট কথা, এতগুলো কথা বলার মাকসাদ এটা। জীবনের পরিবর্তন দরকার। এক এক সময় আমার কাছে কিতাব আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, নবীজির একজন বিখ্যাত সাহাবী। শোনেন মিয়া, ছেলেরা, বাপ, তোমরা যারা শুনতেছো শোনো। তিনি পরিষ্কার বলছেন, ইয়াবনা আদম, হে বনি আদম, ইন্নামা আনতা আইয়ামুন, তুমি আনিসুর রহমান, তোমার জীবন মানে কি জানো? তিনি বলেন, হে হে বনি আদম, তুমি আসলে কিছু দিন, কিছু সময়, কিছু ঘন্টা, মিনিটের সমষ্টি, এটাই তোমার জীবন। ইন্নামা আনতা আইয়ামুন, আইয়াম, কিছু দিনের সমষ্টি, এরই নাম তোমার হায়াত, এরই নাম তোমার হায়াত। যখনই তিনি বলছেন, ফাইদা কাদা মিনকা ইয়াউমুন, যখনই তোমার থেকে একটা দিন, একটা ঘন্টা চলে যায়, তখন ইনকাদা বাদুক, তোমার জীবনের হায়াতের একটা অংশই কমে যায়, তোমার হায়াতের একটা অংশ কমে যায়। এজন্য প্রতি ঘন্টা আমার যায়, প্রতি মিনিট আমার যায়। আমার আগেও পৃথিবীতে ঘন্টা মিনিট ছিল, আমার মৃত্যুর পরেও পৃথিবীতে ঘন্টা মিনিট, আলো সূর্য সব আসবে, কিন্তু আমি থাকবো না। দোস্ত, তুমি আমি মরে গেলে যদি পৃথিবীর মানুষ চাঁদের দেশেও চলে যায়, আধুনিক হইতে হইতে, উন্নত হইতে হইতে এই গ্রহের মানুষ সব যদি মঙ্গল গ্রহেও গিয়া বাসাবাড়ি বানায়, তো আমার লাভ কি, তোমার লাভ কি? আমি তো মরে গেছি, তুমিও তো মরে গেছো। বাকি মানুষ চাঁদের দেশে গেলে কি, বাকি মানুষ মঙ্গল গ্রহে লাফাইলে আমার কি? আমি তো নাই, আমি তো নাই। তাই এজন্য আমার হায়াত আমার, আমারই ঘন্টা, আমারই মিনিট, আমারই সেকেন্ড, আমার, এর এক এক মিনিটের কদর করা আমার দায়িত্ব। এটাই তো আমি বললাম যে আল্লাহ বলেন, বুঝে থাকো আর না বুঝো, খেয়াল করো আর না করো, কাজে লাগাও কিংবা বরবাদ করো, বান্দা মৃত্যু চলে আসবে, মৃত্যুর যন্ত্রণা হবে। এক মানুষের মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে গ্রহণ করতে হবে। ইমানদারের মৃত্যু যন্ত্রণা হয়, নাফরমান বেঈমান পাপীরও মৃত্যু যন্ত্রণা হয়, সাকরাতুল মাউত, এটা কোরআনের শব্দ। আল্লাহ বলছেন এই মৃত্যু যন্ত্রণা ইমানদারের জন্য আনন্দের, বেঈমান মুশরিক নাফরমান পাপীর জন্য ভীষণ কষ্টের, ভীষণ কষ্টের। বাকিগুলো পরে, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে তখনও ভীষণ কষ্ট হয়। কবরের জীবন ভীষণ কষ্টের, হাসরের ময়দানের দাঁড়িয়ে থাকা ভীষণ কষ্টের, মিজানের পাল্লায় বিচারের জন্য, আমলের মাফের জন্য দাঁড়িয়ে থাকা কষ্টের, ফুলসিরাত পার হওয়া কষ্টের, জাহান্নামের আযাব বড় কষ্টের। বন্ধু, সেই ধাপগুলো তো আছেই, কিন্তু মৃত্যুর প্রথম যন্ত্রণা এটা এতটা ভয়ানক, খোদার কসম তাফসীরের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি 900 বছর একটানা এই পৃথিবীতে আরামে দিন কাটাইছে, একদিন, 1 ঘন্টা, 1 সেকেন্ড কষ্ট পায় নাই, কাঁদে নাই, একটা কাঁটার সুঁইয়ের আঘাত তার আঙ্গুলে বিধে নাই, 900 বছরে সে দুঃখ কি জানে না, কোনোদিন কোনো ব্যথা পায় নাই, কিন্তু 900 বছর আল্লাহর নাফরমানি করে কাটাইছে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, নারী, নাচ, গান, বেহায়াপনা, বেপর্দা, হারাম উপার্জনে কাটাইছে 900 বছর, কিন্তু দুঃখ পায় নাই, একটু কষ্ট তার পায় নাই। আল্লাহর কসম তাফসীরে আছে, 900 বছর পরে প্রথম যেদিন মৃত্যুর সময় হবে, আর এই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত যখন শুরু হবে,
তো প্রথম সেকেন্ডে, এক সেকেন্ডে ওই নাফরমান বেঈমান তার 900 বছরের সুখ আর আনন্দ প্রথম সেকেন্ডেই ভুলে যাবে। প্রথম সেকেন্ডের কষ্ট তাকে 900 বছরের আনন্দ ভুলায় দেবে। দ্বিতীয় সেকেন্ডে যদি ওই নাফরমানকে বলা হয়, হে আল্লাহর বান্দা, বিগত দুনিয়া তো তুমি নিশ্চয়ই খুব সুখেই কাটাইছো না? আল্লাহর কসম ওই বেঈমান নাফরমান পাপী বলবে, আয় রব, গত হায়াত পুরাটা আমি জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই মাওলা। আনন্দ কাকে বলে মাওলা আমি জানি না। এই মৃত্যুর প্রথম সেকেন্ড, সাকরাতুল মউতের প্রথম সেকেন্ড তার 900 বছর ভুলায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার কাছে কিতাব আছে আত-তাযকিরা, ওই কিতাবে আছে ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে বলছে, আজরাইল, কোন নাফরমান পাপীর জান কবজ করবার সময় তুমি কেমনে আইসা দাঁড়াও আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলছে, হে নবী ইব্রাহিম, দয়া করে আপনি এটা দেখতে চাইবেন না, আপনি সহ্য করতে পারতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না আমি দেখবই, তুমি আমার একটু হলেও দেখাও। মালাকুল মউত আজরাইল বলছে, হে নবী ইব্রাহিম, আমি 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য আপনার আড়াল হচ্ছে, একটু অপেক্ষা করেন। আজরাইল একটু সময়ের জন্য আড়াল হইয়া আবার আসছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতের এই জিহ্বা বের করা এবং পুরা দেহের মধ্যে ধাউ ধাউ আগুন জ্বলতেছে, এই চেহারার দিকে এক নজর শুধু ইব্রাহিম তাকাইয়া চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, যখন ইব্রাহিম নবীর হুঁশ ফিরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম, তখন আবার দেখতেছে মালাকুল মউত স্বাভাবিক আকৃতিতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আজরাইল, খোদার কসম, কোন নাফরমান পাপী কবরের আযাব আর লাগবে না রে, জাহান্নামের আযাব, হাসরের ময়দানের আযাব আর লাগবে না, শুধু জান কবজের মুহূর্তে তোমার এই বিভৎস চেহারা আকৃতি দেখলেই তার সারা জীবনের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, আর লাগবে না। আমি কিতাব থেকে বলতেছি। 3 নাম্বার হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে পাপী নাফরমানকে আল্লাহ একজন ফেরেশতাকে ডেকে বলবে, আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরে চারদিকে একবার ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজা বরাবর বাহিরে তারে 1 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডের জন্য দাঁড় করাইবা, এরপরে আবার আমার কাছে নিয়ে আসো। ফেরেশতা তারে জাহান্নামের চারদিকে ঘুরাবে বাহির দিয়া, এই নাফরমান পাপীকে, এই হারামখোর, নেশাখোর, গাঁজাখোর, এই সুদখোর, মদখোর, নেশাখোর, এই বেহায়া, বেপর্দা, মুশরিক, মুনাফিক, বেঈমান, বেনামাজি, আল্লাহ আপনি মাফ করেন, ওই ফেরেশতা বাহিরে দিয়ে ঘুরাইয়া জাহান্নামের দরজার, বিশুদ্ধ হাদিস দোস্ত, ব্যক্তিগতভাবে আমি ফালতু কথা বলার মানুষ না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা। তো এই ফেরেশতা তাকে তখন জাহান্নামের দরজার বাহিরে দাঁড়া করাবে। এই 10 সেকেন্ড বা 2 সেকেন্ড জাহান্নামের ভিতর থেকে গরম আগুনের একটা বাতাস 1 সেকেন্ড তার বুকে লাগবে। এরপরে আবার আল্লাহর কাছে যখন নিয়ে আসবে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, আমার বান্দা, নিশ্চয়ই তুমি দুনিয়ার জীবন বড় আরামে কাটাইছিলা। খোদার কসম, এই নাফরমান আবারও বলবে একই কথা, আয় মাওলা, জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমি কোনোদিন হাসি নাই রে মাওলা। আল্লাহর নবী বলেন, শোনো উম্মত, জাহান্নামের ভিতরে এখনো ফেলে নাই, শুধু বাহিরের 1 সেকেন্ডের গরম আগুনের বাতাস তার 70 বছরের দুনিয়ার সুখ ভুলায়। হায় যুবক, কিসের উপরে ভিত্তি করে, কার উপরে বুঝ কইরা
তোমরা সারা রাত নারী দেখো, ছবি দেখো। কে তোমাদেরকে এই আস্থা নিয়ে ভরসা দিল যে তোমার কিছু হবে না? কার উপরে ভিত্তি করে তোমরা বছরের পর বছর, দিনের পর দিন, কোন দিন এমন সুন্দর বয়স 16 বছর, 18, 20, 22 বছর, একদিনও ফজরের নামাজ পড়ো না? আহা মুসলমানের সন্তান, এমন নিকৃষ্ট কেমনে হইল? এমন জন্তু জানোয়ারের আখলাক, এমন কুকুর বিড়ালের আখলাক কেমনে হইল? তুমি কি কোনোদিন দেখো নাই ভাইয়া? কোন মসজিদের সামনে যখন আজান হয়, দেখো আজানের আওয়াজ শুনলে কুত্তা ঘেউ ঘেউ করে আওয়াজ করতে করতে চলে যায়। তার আজান শুনলে তো মসজিদের কিনারা থেকে দূরে সরে যায় কুকুর, আর ইমানদার ওযু করে মসজিদে ঢোকে। তো তোমরা যারা প্রতিনিয়ত চারিদিকে আজান হয়, অথচ এরপরও মসজিদে ঢুকতে পারো না, বরং আস্তে পাশ কাইটা চলে যাচ্ছ, এই স্বভাব কুত্তার স্বভাব না মানুষের স্বভাব? তুমি একবার মিলাই দেবে। যদি তুমি কোনো মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, আর যদি তুমি এখনো পাগল হয়ে না থাকো, মাথা যদি ঠিক থাকে, তো তুমি মিলাই দেখো যে আজান হইলে কুত্তায় কি করে আর আজান হইলে মুমিন কি করে। তাইলেই তুমি তোমার আখলাক খুঁজে পাইবা। মিলাইতে পারবে, মিলাইতে পারবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। আমার ভাই, একটা যুবক দোস্ত, এই হই হুল্লুর তামসা, মোবাইল, নারী, ছবি উঠানো, চুলের ফ্যাশন, মোটরসাইকেল, কোনো অসৎ দুশ্চরিত্র মেয়ের সাথে সম্পর্ক, প্রিয় বন্ধু, এর কোনোটাই আখিরাত তো দূরে থাক, দুনিয়াও কাউরে ইজ্জত, সম্মান, শান্তি, নিরাপত্তা, একান্ত শান্তিও দেয় না, শান্তিও দেয়, শান্তিও দেয়। চরিত্রহীন যুবক, অচিরেই তোমার বিবি হিসাবে যদি কোনোদিন কেউ ঘরে আসে, দেখবা ওই নারীও চরিত্রহীন। এটা আল্লাহর ওয়াদা, কোরআন শরীফে ওয়াদা। আল্লাহ বলছে খবিস যেই পুরুষ, আর খবিস বলা হয় ব্যভিচারী, খবিস বলা হয় নারীর সাথে হারাম সম্পর্ক করে যারা, তাদেরকে খবিস পুরুষ বলে। আল্লাহ ওয়াদা দিছে, হে খবিস পুরুষ, আমি ওয়াদা দিলাম তোর বিবিও মিলবে খবিস। তুই যেরকম 12 ঘাটার ফানি খাইছ, তাই বেডিও 12 ঘাটার ফানি খাই যাইছে। হ্যাঁ, সাফ কইলাম, বাংলা কইলাম। আগে তুই তো আরবিতে কইছিলাম নাকি? আগের কথাগুলো ইংরেজিতে কইছিলাম নাকি? ডাইরেক্ট বাংলা কইলাম। হ্যাঁ, বুঝবা, সেদিন বুঝবা রাস্তার বেটি দেখার মজা আর নিজের স্ত্রী 2 নম্বর হওয়ার সাজা, কষ্ট। হ্যাঁ, তখন বুঝবা বাপ, এই পৃথিবী কত যন্ত্রণা। স্বামী স্ত্রীর অবিশ্বস্ততা, স্বামী যদি স্ত্রীর চরিত্রের ব্যাপারে সন্দিহান হয়, স্ত্রী যদি স্বামীর চরিত্রের ব্যাপারে সন্দিহান হয়, এই জীবন আর জাহান্নামে যাইতে হয় না। এনেই আর লাগতো না জাহান্নামে যাও। আপনি জাহান্নাম তো এনেই জ্বলতেছে, আপনি আর জাহান্নামে কিনতে দেবেন? হ্যাঁ, এনেই সারব, এটাই সারব। এই যে চাচা করতেছে, এনেই সারব। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই এক চূড়ান্ত, আমরা প্রত্যেকেই আমাদেরকে শেষ পর্যন্ত কথা এটাই। আমি যে আয়াতগুলো পড়ছি, আয়াতের সংক্ষিপ্ত একটা কথা বললেই বুঝবেন, শানে নুজুলের একটা কথা, মানে কেন আল্লাহ এই কথাগুলো বলছেন। কোরআনুল কারীমের 27 নম্বর পারা, কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া, কোরআনের প্রসিদ্ধ একটি সূরা। এই সূরা ওয়াকিয়ার 5টি আয়াত, 83, 84, 85, 86, 87, এই আয়াতগুলো আমি পড়ছি। 5টা আয়াত, ছোট ছোট আয়াত।
তর্জমা কইতে বেশিক্ষণ লাগবে না, এক কথা। মক্কার কুরাইশরা, কাফেররা কোনোভাবেই এটা মানতে চাইতো না নবীজির সাথে যে মৃত্যু পরবর্তী মানুষকে কবর থেকে আবার উঠানো হবে এবং হাসরের মাঠ কায়েম হবে, বিচার আচার হবে, এই কথাটা তারা বুঝতেই চাইতো না। না ভাই দিও না, দিও না, এমনি শোনো, তুমিও শোনো। এটা তারা মানতে চাইতো না, এরা বুঝতেই চাইতো না। এটা ওদের সারা দিন নবীজির সাথে তর্ক করত আর নিজেদের একান্তে অহংকার করত। আরে বেটা কি এর কেডা, আমরা মাটির সাথে মিশে যাব। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান, মাটির সাথে মিশে, মনে করেন 100 বছর আগে 200 বছর আগে হয়তো এখানে কবর ছিল, সেই মাটি মিশা, মাটি হয়তো ড্রেজার দিয়ে আরেকখানে নিচে গা, কোনাকার মাটি কই গেছে গা, কোনাকার বালু কই উড়ে গেছে, কার হাড্ডি কই, চামড়া কই, গোশত কই, দেহের অনু পরমাণু কই, কে খুঁজে পাবে এগুলো? এগুলো বুঝি কথা? এগুলো বুঝি কথা? আর শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার নিয়ন্ত্রণ, আমি মন চাইলে খাই, আমি মন চাইলে ঘুমাই, আমার শরীরে তো আমারই রাজত্ব, আমার দেহে তো আমারই অধিকার। এখানে অন্য ধরবে কেডা, শুইবে কেডা, উড়াইবে কেডা, নামাইব কেডা, হতাইব কেডা, কি কয় না। ইউরোপের স্লোগান এটা এখনো, যারা পাশ্চাত্যের ইউরোপের, তাদের স্লোগান এটা, ইউর উইশ, ইউর লাইফ ইউর উইশ। তোমার শরীর তোমার পছন্দ, তোমার যা ভাল লাগে তুমি তাই করবে, এটা অন্যের অধিকার নেই, অন্যের কিছু বলার। এই অধিকারের স্লোগান দিয়ে আজকে হাজারো লাখো মানুষকে একেবারে জীবনটা তাদের তছনছ করে ফেলছে, নষ্ট করে ফেলছে। নারীকেও শিখাইছে, নাস্তিক মুরতাদওয়ালা নারী, ওই অসভ্য তসলিমা নাসরিন নামের এই লম্পট নারী, সে তার অনুসারীদেরকে এটা বুঝাইছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার যার সাথে মন চায় রাত কাটাবো, আমার যার সাথে মন চায় আমি তাকে দেহ দান করবো। এই সমাজের কি আবার? এই সমাজ কেন বাধা করবে? বিয়ে কিতা আবার, জিনা কিতা আবার? আমার যাকে যার তখন ভাল লাগে তখন তার লগে থাকবো, বুঝেন নাই? নাউজুবিল্লাহ, তোমরাও তো আজকে এমন যে আমার বাপ কিতা আবার মা কিতা, আমার আবার ধর্ম কি, আমার আবার কোরআন কি, আমার যেই মাসে যে রুম চুল রাখতে মন চায় আমি এরুম রাখবো, যেই মাসে আমার যেমনে খারাইতে মন চায় আমি এমনি হাঁটবো, চলবো। আমার মুতে ধরছি এটা রাস্তা না উডান, আমার এত কথা দরকার, কারণ ফেসব ধরছি আমি এনে মুতলাম, এনে অন্যের চিন্তা করার কি আছে? ফেসাব আমার মুতমু আমি, অন্য মানুষের টেনশন কি? না, কারো কোনো টেনশন নেই, তুমি মুততে লাও, অন্যের টেনশন কি? এই কাফের মুশরিকরা, মক্কার বেঈমানরা প্রতিনিয়ত কথাটা বুঝেন, প্রতিনিয়ত এটা বলতো যে তারা বুঝতে চাইতো না, তারা বুঝতে চাইতো না। তারা বলতো আমার জীবন, আমার লাইফ, আমার ইচ্ছা, আমার স্বাধীনতা, এখানে কবর কি, মৃত্যু কি, পুনরুত্থান কি, হাসরের মাঠ কি, বিচার আচার কি? আবার এই সূরার 26 নম্বর পারায় সূরা কাফের মধ্যে আছে, ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফেররা বলতো আরে এটা তো একটা আশ্চর্য কথা যে মানুষ মরবে, কবরে যাবে, হাসরের ময়দান হবে, কি কয় মুহাম্মদ, এগুলো কি বলে? তো আল্লাহ তাআলা এখানে তাদেরকে বলতেছেন যে হে মুশরিকরা, মুনাফিকরা, বেঈমানরা, আমি আল্লাহ তোমাকে একটা শুধু কথা বলি। আল্লাহ বলছেন এখানে এই 5টা আয়াতে আল্লাহ বলছে কোন নাফরমান পাপীর, মনে রাখবেন এই সূক্ষ্ম কথা, কোন পাপীর নাফরমানের আল্লাহ বলেন যখন তোমাদের চোখের সামনে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, মালাকুল মউত আজরাইল তখন নিয়ম হলো, বুঝাই, নিয়ম হলো আজরাইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মালাকুল মউত আজরাইল কোন পাপী নাফরমানের জান কবজ করবার সময় কলিজার ভেতর থেকে তার রুহুটাকে প্রথমত এমনি ধরে একটা খপ করে ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। এই ছিঁড়ে ফেললে আহা, এই রুহুটা, এই হুলকুম, এই কণ্ঠনালী, এটারে তারাকিও বলে অথবা হুলকুমও বলে, কণ্ঠনালী, কণ্ঠের অগ্রভাগ, এইখানে আইসা তার রুহুটা আটকাইয়া যায়।
তখন নাফরমান ছটফট করে। তো আল্লাহ বলতেছেন এই কোন নাফরমান পাপীর কণ্ঠনালীর কাছে আইসা যখন রুহু আটকাইয়া যায়, তখন তো ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা তো তার পাশেই আসো, তোমরা বুঝতেছো লোকটা ছটফট করতেছে, তো তোমরা বুঝতেছো এই মুহূর্তে সে মৃত্যুর সাথে লড়াই করছে। তাহলে তোমরা যদি বলো আমি আল্লাহ এখানে আসি, আমি তো তোমাদের অজান্তে, তোমরা আমারে দেখো না, কিন্তু আমি আল্লাহ এখানেই আসি, আমার বান্দার সামনেই আসি, হে নাফরমান পাপী, তোমাদের যদি অধিকারই থাকে, শক্তি থাকে, তোমাদের বড়াই করো। যদি তোমরাই বলতেছো তোমরা ফিরবা না, কোথাও হাসরের মাঠ হবে না, কবর থেকে উঠবা না, তাহলে তোমাদের এই মৃত ব্যক্তি যে এখন ছটফট করতেছে মৃত্যু যন্ত্রণায়, তারে তোমরা তার রুহুটা আগের জায়গায় ফিরাইয়া শান্ত করে দাও। দাও, এই কথাইটা ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। আল্লাহ বলে তাহলে বলো না নাফরমান, যখন পাপীর রূহ তার কণ্ঠনালীতে এসে পৌঁছে যায়, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, আর তখন তোমরা চতুর্পাশে তাকে দেখতে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি রব্বুল আলামিন তখন তার কাছেই আছি, আমি তো সামনেই আছি, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা কেউই আমি আল্লাহকে দেখতে পাও না। পায় কেউ? আল্লাহ তো আছেন, আছেন কিনা? ওমা তাকুনু ফি শাআনিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। আল্লাহ বলে, বান্দা তুমি যখন যে অবস্থায় থাকো না কেন, আনুগত্য কিংবা অবাধ্য নাফরমানি, অথবা আমার কোরআন থেকে তুমি যেটুকুই তেলাওয়াত করো না কেন, যখন তুমি যেই আমলি করো না কেন, যখনই তা করতে থাকো, আল্লাহ বলেন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি রব্বুল আলামিন তোমার সামনেই থাকি। কোথায়? কোথায়? আল্লাহ ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, বান্দা মনে রেখো আমি আল্লাহই তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন তোমার অন্তরের গভীরে গুনাহের যত চাহিদা, যত কুমন্ত্রণা, যত পরিকল্পনা আমি তাও জানি। আর আমি আল্লাহ তোমার রক্তের শিরা উপশিরা, সারা দেহের রক্ত সঞ্চালন হয় যেই শিরা উপশিরার মাধ্যমে, যেটা তোমার সবচেয়ে ভিতরে শরীরের, আমি আল্লাহ তোমার সেই শিরা উপশিরার চাইতেও বেশি কাছে আমি আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, বন্ধু আমার বান্দাকে বলেন না সে কি জানে না আমি আল্লাহ সারাক্ষণ তাকে দেখি। কতক্ষণ? কতক্ষণ? আল্লাহ দেখে কতক্ষণ? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহ তন্দ্রা যায় কখন? আল্লাহ ভুলে যায় কখন? আল্লাহ পথ হারিয়ে ফেলে কখন? না বন্ধু, কখনোই না, কখনোই না। আল হাইয়ুল কাইয়ুম, সর্বদাই আছেন, সর্বদাই থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলেন আমি পথ হারাই না, আমার একটা সৃষ্টির ব্যাপারে আমি কাউকে ভুলেও যাই না, ভুলেও যাই না। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এবার আল্লাহ চ্যালেঞ্জ করছে, বান্দা তোমার সামনে তোমার সাজন, এইটা তোমার চাচা, তোমার বাপ, তোমার আত্মীয়। আমার আব্বারে আমি নিজের চোখে দেখছি। আমার আব্বার মৃত্যুর সময় আমরা চারদিকে ছিলাম। আমার আব্বার হাতের এখানে এই জায়গার মধ্যে একটা ক্যানালা লাগা ছিল। আমার আব্বারে ডায়ালাইসিস করতে হইতো, কিডনি ডায়ালাইসিস করতে গিয়ে এখানে একটা স্থায়ী ফিস্টুলা লাগায় দিছে। এটা দিয়া 5 মিলাইয়া এরপরে আব্বারে ডায়ালাইসিস করতে হইতো। তো এই
আমরা যখন আব্বা অসুস্থ শেষ অবস্থা, ডাক্তার সাহেব বলছে আর হবে না, এখন আর এইটাও কাজ করতেছে না, কিন্তু এটা নড়ে, এটা সারাক্ষণ নড়তো, 24 ঘন্টা আব্বার এটা নড়তো। তো আমরা সবাই পাশে বসা, আমার বাবার ছেলে মেয়ে, আমরা ভাই বোন 8 জন, নাতি নাতনি মিল্লা প্রায় 25 জন। তখন কোরআনুল করিম চারদিকে পড়তেছিলাম। আমার আব্বা 43 বছর এক মসজিদের ইমামতি করছে এক জায়গায়। তো আব্বার একটা নাতনি, আমরা ভাই বোনের একজন নাতনি আব্বার, সে তখন শুধু আমপাড়া শেষ করছে, 30 নম্বর পাড়া। ও বাচ্চা মেয়েটাও মাথায় একটা ওড়না দিয়া দাদার জন্য তখন আমপাড়াটাই পড়তেছিল। এইভাবে বাবার চারদিকে আমাদের বাসায় কোরআন শরীফ পড়া অবস্থায় হঠাৎ করে আমার বড় বোন বা কেউ একজনের তা আব্বার এই হাতটার এই দিকটা বসা ছিল, হঠাৎ করে বোনে কায়দা দিয়ে বলতেছে, ভাই বাবার এটা থাইমা গেছে, বাপ আমার আর নাই, আব্বা ইন্তেকাল করছে। আমার মা তখন কাঁদতেছিলেন। আমি তখন বলছিলাম, মা, আমার আব্বারে কবরে যদি ফেরেশতা প্রশ্ন করে, মান রব্বুকা, আলী আশরাফ তোমার রব কে, আমি নিশ্চিত আমার বাপ বলবে বংশের 25 জনকে এই কিছুক্ষণ আগে যেই মালিকের কোরআন পড়া রাইখা আসছি ফেরেশতা, উনি আমার রব, উনি আমার রব। একটা আজান শেষ হয়, উঠাউঠি করেন না, আরেকটু, আমার কথা শেষ, এই 4-5 মিনিটে শেষ হয়ে যাবে। لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة وعزه مقاما محمودا إنك لا تخلف الميعاد. আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা যখন বলে মুয়াজ্জিন, তো এটার জবাবে এটাই আবার বলতে হবে, এরপরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন নাই আমার কথাটা? মানে এইটাও হুবহু আবার কইতে হইব। যদি কেউ, অনেক মানুষ আছে ওই মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উনি কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাও হবে না, আজানের জবাব হবে না, আজানের জবাব হয় না। নবীজির নাম শুনলে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো, এইটা হইছে, কিন্তু আজানের কি হয় নাই, আজানের জবাব হবে যখন মুয়াজ্জিন যেটা বলে আমনে ওইটা আবার ফেরত আমনে ওইটাই কইতে হইব। তা আপনি এটা বলছেননি, বুঝেন নাই কথাটা? এইটা মনে রাখবেন, এটা মনে। এবং আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস যে নবীজি বলছেন আজানের পরে দুরূদ শরীফ পড়তে, এরপরে দোয়া পড়তে, সব হাদিসের কিতাবে আছে। অতএব এটাই সুন্নাত। এই জন্য আজানের আগে দুরূদ শরীফ পড়া বিদআত, এটা সম্পূর্ণ সুন্নাতের খেলাফ। যদি কেউ বলে অসুবিধা কি, না অসুবিধা কি, এটা কোনো দলিলের কথা না, অসুবিধা নাই। অসুবিধা কি আবার? কোনো কিতাবে কথা নাই যে উম্মত দলিল হইল যে এ কথা বলা যে অসুবিধা কি। অসুবিধা তো রুকুর আগে কইলেও নাই, তো আপনি রুকুর আগেও বলেন, আপনি সেজদার আগে দিয়েও যদি দুরূদ শরীফ পড়েন, আর আমি যদি বলি অসুবিধা কি, তো এই কথা বললে হবে? অসুবিধা এটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে এটা নাই, সাহাবাদের আমলের মধ্যে এটা নাই। অতএব আপনার এত এশকও ভালো না।
না, আপনি এত এশকের দরকার না, আপনি এশকর লিমিটে থাকেন। সুন্নাতের উপরে মহব্বত দেখাইলে ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি একটি সুন্নাত জীবনের জন্য দামি। সুন্নাতের প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা নেকি দান করে। সুন্নাত বিহীন খোদার কসম একেবারে আসমান পরিমাণ বিদআত করলেও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না।